খান্না বাবু তাড়াতাড়ি চলুন, অকশনের জন্য দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ গুরু, অকশনের জুয়াতে নতুন শহর দেখার সুযোগ করে দিয়েছেন। মিস লাকি আমাদের ইনভাইট করে খুব ভালো করেছেন। মারো তালি। রাত হয়ে গেল তবু আমার ঘুম পাচ্ছে না। এত পুলিশের গাড়ি কোথায় যাচ্ছে বুঝতে পারছি না। মারো তালি। খান্না বাবু সামলে। ইনভিটেশন কার্ড প্লিজ। ওই গুরু, পুলিশের গাড়িগুলোতে দেখছি এখানেই আসছে। মনে হচ্ছে কোনো কেলো হয়েছে। কোনো প্রশ্ন? তাড়াতাড়ি চলো। সারা বাড়িটা তল্লাশি করো, কেউ যেন বাড়ির বাইরে যেতে না পারে। বাদুরগুলো সব গাছে উল্টো ঝুলে ঘুমাচ্ছে। আমরা তো পেন্টিং অকশনের জন্য এসেছিলাম। এখানে কি হচ্ছে? মারো তালি। মিসেস লাকির বাড়িতে পুলিশ এসেছে, অ্যাম্বুলেন্স এসেছে, আর আপনি এখন ছড়া বলছেন? আরে ভেতরে গিয়ে দেখা যাক কি হয়েছেটা কি। সেলিম, ওপরের রুম 9টা ভালো করে দেখো। ইয়েস স্যার। আরে ইন্সপেক্টর পান্ডা। ইন্সপেক্টর পি পান্ডা। আমি হলাম পৃথ্বীরাজ পান্ডা। আপনি আমাদের ইন্সপেক্টর পান্ডার ভাই তাহলে? ঠিক চিনেছো, আমি ইন্সপেক্টর পান্ডার বড় ভাই বরদা। মিসেস লাকি, ওহ মাই গড! মিস্টার খান্না, মিস্টার খান্না, আমার পেন্টিং, আমার পেন্টিং! উনি নিজের পেন্টিং বানাতে চাইছেন। দড়িতে শুকোতে দেওয়া গেঞ্জি ধরে টানছেন। উনি পেন্টিং বানাবেন না, বিক্রি করতে চাইছেন। মারো তালি। চিৎকার চেঁচামেচি করবেন না, ওনার কন্ডিশন মোটেই ঠিক নেই। কি হলো মিসেস লাকি? আমি লাকি নই, আনলাকি। আচ্ছা, খান্না বাবু যে মিসেস লাকিকে দেখতে এসেছেন, উনি কোথায়? ওটা আমি, কিন্তু আনলাকি। আমার পেন্টিং চুরি হয়ে গেছে। আরে এনার আবার কি হলো? ছড়া বলতে চাইছেন কিন্তু বেরোচ্ছে না, সাউন্ড অফ হয়ে গেছে। কোনো প্রশ্ন? উনি অজ্ঞান হয়ে গেছেন। 100 কোটির পেন্টিং চুরির খবর শুনে যে কেউ অজ্ঞান হয়ে যাবে। আপনি কে? আই এম গ্যারি। গ্যারি গ্যারি কি বলতেছো কাকা? সোজাসুজি বলো না। গঙ্গারাম ইউ মাইন্ড ইওর ওন বিজনেস মালি। তুই একজন শেফের সঙ্গে কথা বলছিস? সেফ? আরে মুগ ডাল জল আর নুন দিয়ে সেদ্ধ করো, আবার নিজেকে সেফ বলছো? শেফ নয়, অশিক্ষিত। শেফ, শেফ। তোমরা দুজন ঝগড়া বন্ধ করো, আমি এমনিতেও খুব আপসেট। সেলিম আর তার টিম সমস্ত জায়গায় খুঁজেছে, কিন্তু কোনো প্রমাণ পায়নি। চুরিটা খুব কৌশলের সঙ্গে করেছে, মানে বাড়ির কেউই ওকে সাহায্য করেছে। হ্যাঁ, এটা হতেই পারে না। এরা সবাই আমার পুরনো বিশ্বস্ত লোক। অস্বস্তি লাগছে? তাহলে আমি জানলা বন্ধ করে দিচ্ছি। ওহো গ্যারি, মেশিন কেন লাগাচ্ছ না? বাতাসের কথা বলিনি, আমি বিশ্বাসের কথা বলেছি। ঠিক আছে, কিন্তু যতক্ষণ না চোর ধরা পড়ছে, কেউ শহর ছেড়ে বাইরে যাবে না, এবং আপনারাও। পেন্টিং না পাওয়া গেলে আমি একেবারে শেষ হয়ে যাব। অনেক ধার হয়ে গেছে, ব্যাংক ব্যালেন্সও কিচ্ছু নেই। মিসেস লাকি, আদালতের সাক্ষ্য থেকে আমি জানতে পারলাম যে একটা পেন্টিং নাকি চুরি হয়েছে। আপনি টেনশন করবেন না, আমি পেন্টিং ঠিক খুঁজে বার করব। মিসেস লাকির কোটি টাকার লোন আছে জানি, কিন্তু আপনি এত যে ঘাবড়ে আছেন, আপনি কে শুনি? সমস্ত সাক্ষ্য প্রমাণ সাপেক্ষে এটা প্রমাণ হয়েছে যে যে আমি এনার লয়ার।
ভালোই হয়েছে আপনি এসেছেন। যা ইচ্ছে করুন, কিন্তু পেইন্টিংটা খুঁজে বার করুন প্লিজ। আগেই যে টেকো সে চুল কি করে কাটাবে? আপনার পেন্টিং এই বাচ্চাগুলোই খুঁজবে। মারো তালি। মিস্টার খান্না, মাইন্ড ইউর ওন অকশন। এটা বাচ্চাদের খেলা নয়। এই বাচ্চারাই বড় বড় অপরাধীকে ধরেছে, কোনো প্রশ্ন? মিসেস লাকি, আপনি একদম চিন্তা করবেন না, আমরা আপনার পেন্টিং নিশ্চয়ই খুঁজে আনবো। কিরকম ছিল আপনার পেন্টিং? একটা কুইনের পেইন্টিং, 18th সেঞ্চুরির কুইন, ইউ নো। ম্যাডামের ওই পেন্টিং এর খুবই প্রয়োজন। আপনারা প্লিজ যেখান থেকে খুঁজে আনুন। যেখান থেকে কি করে খুঁজবো? যেখানে আছে সেখানেই খুঁজতে হবে, তাই না? পেন্টিং যেখানেই থাক আমরা ঠিক খুঁজে আনবো। থ্যাংক ইউ বাচ্চারা, সো সুইট। গ্যারি, এদের সবার থাকার ব্যবস্থা গেস্ট রুমে করা হোক। আর ম্যাডামকেও ওনার বেডরুম পর্যন্ত পৌঁছে দাও। না না, আমি এখানেই থাকবো, আমার রুমে খুব ভয় করবে। ম্যাডাম, এখানে খুব ঠান্ডা, আপনার ঠান্ডা লেগে যাবে। আমি আদালতের কাছে আবেদন করব যেন উনি রুমে ফিরে যান। কিন্তু আদালত রুমে কি করে যাবে? আরে আমি ম্যাডামকে বলছি। হ্যাঁ, নদীকে নদীর মতো বয়ে যেতে দাও। এনারই তো বাড়ি, যেখানে খুশি থাকতে দাও। মারো তালি। আমাকে মারলি? এক্ষুনি দেখাচ্ছি মজা। আরে আপনি সমস্ত সাক্ষ্যদের সামনে ওনাকে চোর মেরে দিলেন। ইউ মাইন্ড ইউর ওন কোড। উনি বলেছিলেন মারো মালি। স্যার, মালি নয়, বাজাও তালি বলেছিল। ওকে, মাই ফল্ট। আপনারা গিয়ে বিশ্রাম নিন, কাল ব্রেকফাস্টে দেখা হবে। হ্যাঁ, মিসেস লাকি, দেখুন কি দারুণ ওয়েদার আজ। টেরেসে গিয়ে ব্রেকফাস্ট করা যাক, চলুন। আমি উঠতেই পারছি না, আমি কতটা আনলাকি। হ্যাঁ, আপনি লাকি, বাইরের নেম প্লেট লাগানো আছে। আপনি ট্রেস নেবেন না। হ্যাঁ, আইনের হাত অনেক লম্বা হয়, চোর অবশ্যই ধরা পড়বে। আপনি টেনশন করছেন না, এটা কিন্তু আমার মোটেই ভালো লাগছে না। চলুন, ব্রেকফাস্ট রেডি। ব্রেকফাস্ট রেডি আছে? না, ব্রেকফাস্ট রেডি। তেল ঠিক মতো গরম হওয়ার পরই সিঙ্গারা ভাজা উচিত। মিসেস লাকি, আপনারও কিন্তু টেরেসে যাওয়া উচিত। মারো তালি। ইওর অনার, পাবলিক প্রসিকিউটরও এটাই চায়। হ্যাঁ, স্যার, কাকিমা, আমাকে 50,000 টাকা দিন। পেটের ভেতর অপারেশন করব আমি। অপারেশন? আবার? এই তো আগের মাসে 20,000 টাকা দিয়ে অপারেশন করিয়েছো। হ্যাঁ, ওই অপারেশনটা করতে গিয়ে পেটে একটা ঘড়ি ঠেকে গেছিল। বড়ি কি করে রয়ে গেল? আমি তো অনেক দিন ধরে সয়া বড়িও বানাইনি, আর না বানিয়েছি ডালের বড়ি। ও গঙ্গারাম কাকা, এই কার্ডটা ডোনেট করে দিচ্ছেন না কেন? ও চিরকালের জন্য জাম হয়ে গেছে। আম? এই বড়ির মধ্যে আম কোত্থেকে এলো? কাকিমা, টাকাটা দিয়ে দিন। না, ঘড়িটা পেটেই থাকতে দাও। আরে না, তুমি বুঝতে পারছো না। প্রত্যেকদিন সকাল 4টের সময় অ্যালার্ম বেজে ওঠে। চিরদিন নতুন নতুন বাহানা করতে থাকো, 1 টাকাও পাবে না। I hate you. I hate you. যদি কাকা বেঁচে থাকতেন তাহলে টাকা দিয়ে দিতেন। I miss কাকা বাবু রে। I miss him. চলে যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো। লোভী, জানি না এত টাকা নিয়ে কি যে করে। আমাকে ভেতরে নিয়ে চলো। আপনি যখন উঠেই পড়েছেন তাহলে নিজের ঘরেই চলুন না, ইওর অনার। প্রমাণ অনুযায়ী আজ খুব ঠান্ডা পড়বে। না না, আমি এখানেই ঠিক আছি। যতদিন না পেন্টিং পাওয়া যায় আমি এখানেই থাকবো। বাট স্যার,
যখন ম্যাডাম এখানে কমফোর্টেবল আছেন তখন এখানেই থাকতে দিন। ওখানে রুমে একলা ভেবে ভেবে আরো দুশ্চিন্তা হবে। কোনো প্রশ্ন? আরে আমার আবার কি সমস্যা হবে? আমি ভাবছিলাম এই ঠান্ডাতেই ম্যাডামের আরো শরীর না খারাপ হয়ে যায়। আপনারা লাঞ্চে কি খেতে পছন্দ করবেন? ফরেন থেকে ফ্রেশ কপি এসেছে, কপি তরকারি করে দাও। ওকে। হ্যাঁ, শুনতে পেয়ে গেল কি করে? আমি ঠিকঠাক শুনতে পাই। এটা বলুন, আপনারা কফিটা ঠান্ডা খাবেন না গরম দেব? আরে গঙ্গারাম, কপি কপি। চিৎকার করো না, চিৎকার করলে আমি কফির জায়গায় কপি বানিয়ে দেব না। আপনি না ছবি বানিয়ে দিন। গুড আইডিয়া, কপি বানিয়ে দিচ্ছি। আজ ফার্ম থেকে ফ্রেশ কপিও এসেছে। ও আই অ্যাম ইন্টেলিজেন্ট। ও, 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 ও। তুই কি ভাবছিস? মিসেস লাকির নেফিউকে আমার সন্দেহ হচ্ছে। বড়সড় বাহানা বানিয়ে টাকা নিতে চায়, বেশ লোভী। হতে পারে ওই পেন্টিংটা চুরি করেছে, নজরে রাখতে হবে। নজর তো সবার উপরেই রাখতে হবে। সবার উপরে সন্দেহ হচ্ছে, সবাই অ্যালার্ট থেকো। আমরা এই কেসটা সলভ করেই ছাড়বো। শোনো, ওই পেন্টিংটা খুব দামি, 200 বছরের পুরনো। আরে কানের মাথা খেয়েছে নাকি? পেন্টিং লুকোনো নয়, পুরনো। আরে হ্যাঁ, পুরনোই বলেছিলাম আমি। আর শোনো, এখানে যেন কেউ তোমার ব্যাপারে কিচ্ছু না জানতে পারে। এটা একটা সিক্রেট মিশন। ওকে, বাই। আরে ফোন কাটার সময় হাই নয় বাই বলতে হয়। আচ্ছা, বাই বলেছিলে? আরে লাইনটা একটু গন্ডগোল করছে। কার সঙ্গে কথা বলছো? ইউ মাইন্ড ইওর ওন অরেঞ্জ। পেন্টিং এর ব্যাপারে বলছিলে না? আমি শুয়েছিলাম। আমি আরে বলছিলে তো, কাউকে পেন্টিং এর ব্যাপারেই বলছিলে। কাউকে বলো না, এটা টপ সিক্রেট। ও সিক্রেট এটা? বাহ, ঠান্ডারও একটা আলাদা মজা আছে। হ্যাঁ, এইটা আবার কি করছিস? এই হিল স্টেশনে যখন তখন বৃষ্টি শুরু হয়ে যায়। এত রাতে লুকিয়ে কোথায় যাচ্ছে? আমায় খোঁজ নিতেই হবে। আমি বারণ করেছিলাম, যতক্ষণ না পেন্টিং পাওয়া যাচ্ছে কেউ শহর ছেড়ে বাইরে যাবে না। আরে আমি তো জগিং করছিলাম। রাতে? আমি রাতেই জগিং করি। বৃষ্টিতে? হ্যাঁ, বৃষ্টিতে আমার ঘাম হয় না, যদি হয়ও সেটা ধুয়ে যায়। আমার নাম শুনে অনেকেরই ঘাম বেরিয়ে যায়। সালিম, কারেক্ট স্যার। বসাও ওকে জিপের মধ্যে আর মহলে ছেড়ে দিয়ে এসো। ওকে স্যার। আরে আপনি টেনশন কেন নিচ্ছেন? আমি চলে যাব। সেটাই তো আমি চাই না। আজকের পর থেকে যদি দৌড়তে হয়, বাংলোর মধ্যে দৌড়ো। যাও। আরে লাইট কি করে চলে গেল? হিল স্টেশনে প্রায় লাইট চলে যায়। হ্যাঁ, ওটাকে পোপট, পেছনে চল। আরে পেছনে নয়, ওই মালির পিছু নিতে হবে। কোনো প্রশ্ন? চল জোরদার। আমি ছুটতে পারছি না।
বিপদে বন্ধুই কাজে আসে, কোনো প্রশ্ন? কোথায় গেল? এখানেই তো এসেছিল, অদৃশ্য কি করে হয়ে গেল? আমাদের দেখে ঘুলঘুলি দিয়ে পালায়নি তো? তরমুজকে দেখে তরমুজ রং বদলায়। তুইও হানির সঙ্গে থেকে থেকে হানির মতো হয়ে যাচ্ছিস। আর ওই পাহাড়ের মতো মালি এই ছোট ঘুলঘুলি দিয়ে কি করে পালাবে? আরে তবে মালিটা গেল কোথায়? সেটাই তো বুঝতে পারছি না, কোনো প্রশ্ন? হ্যাঁ, কোথায় গিয়েছিলি তোরা? চোরকে খুঁজতে, কোনো প্রশ্ন? হ্যাঁ বানি, এসব কি হয়েছে? মিসেস লাকির নেফিউ এর পিছু নিচ্ছিলাম, কাদায় ঢুকে গেছিলাম। কোথায় গেল? জানি না, আমাকে তো মাঝে মিস্টার পি পান্ডা ধরে নিয়েছিল। তোরা জানিস ওর পুরো গ্যাং রয়েছে। ইন্সপেক্টর পিপান্ডার? না, নেফিউ এর। একটা লেডির সঙ্গে এত রাতে লুকিয়ে কোথাও একটা বাইরে গেল। আমার মনে হয় পেন্টিং চুরি করায় ওরই হাত রয়েছে। না, এই কাজটা মালির। পুরনো ফিল্মের ভুতুড়ে ভিলেনের মতো লন্ঠন নিয়ে আউট হাউসে গিয়েছিল। এখন আমরা পিছু নিয়েছিলাম, কিন্তু আউট হাউসে গিয়ে ও অদৃশ্য হয়ে গেল। উদা হয়ে গেল কি করে জানি না, কিন্তু লোকটা সন্দেহজনক। কোনো প্রশ্ন? কিন্তু আমার মনে হলো ও গ্যারি। গ্যারি? সরি সরি, টপ সিক্রেট। গ্যারি বলতে না করেছিল। ভেরি গুড হানি, কারোর গোপন কথা সবার সামনে বলতে নেই। হ্যাঁ, সেই জন্যই তো আমি বলিনি যে ও ফোনে কারোর সঙ্গে পেন্টিং এর ব্যাপারে কথা বলছিল। তার মানে এটা হতে পারে যে গ্যারি পেন্টিং চুরি করেছে আর ওটা বিক্রি করার প্ল্যান করছিল। না ভাই, এটাও তো হতে পারে যে পেন্টিং হারানোর নিউজ কাউকে দিচ্ছে। প্রমাণ ছাড়া আমরা কিচ্ছু করতে পারবো না। সন্দেহের তালিকায় তো সবাই আছে। কোনো প্রশ্ন? তুই নিজের সন্দেহকেও প্রশ্ন করিস? না, পোপাট বলছে যে এখানে প্রত্যেকেই সন্দেহভাজন। হ্যাঁ, গ্যারিকে বাদ দিয়ে। এইসব ভীষণ কমপ্লিকেটেড। চলো এই কাদা পরিষ্কার করে একটু ভাবি। আমাকে ভাবতেই হবে যে পেন্টিং কে চুরি করেছে। কিন্তু ভাববার জন্য তো মগজ দরকার, তাই না? ওকে, এদেরকেই ভাবতে দি। আমার যেটা করতে বলবে আমি সেটা করে দেব। হ্যাঁ, ওই দেখ, ওই দেখ। কি হয়েছে হানি? 2টো বেজে গেছে, কিন্তু এখনো আমরা ঘুমোইনি। হ্যাঁ ভাই, এতটাই টেনশন হচ্ছে আজকে যে ঘুম তো উড়েই গেছে। হ্যাঁ, মিসেস লাকি খুব আঘাত পেয়েছেন। কি করে আঘাত লাগলো? আরে আঘাত মানে দুঃখ পেয়েছেন। কোনো প্রশ্ন? সবারই আঘাত পাওয়ার কথা। ওনার ফিউচার ওই পেন্টিং এর উপরেই টিকে ছিল। কিন্তু পেন্টিং তো দেওয়ালের অনেক উঁচুতে ঝোলানো ছিল, সেখানে ফিউচার কি করে টিকতে পারে? কি হলো? হলো? ওরা চোর। তুই কি করে জানলি? ওর মুখ তো মুখোশে ঢাকা ছিল। আরে গাধা, মুখোশ পরে আত্মীয়রা আসবে নাকি? এই যে চোরেরা, এখানে চুরি করার মতো কিছু নেই। টাইম ওয়েস্ট করো না। ধরো। ওই
হানি আমায় মারলি কেন? ছোট ভাই আমি গুন্ডাদের মারছিলাম, তুই কেন মাঝখানে চলে এলি? এই! ধরে ফেলেছি, কোনো প্রশ্ন? ছেড়ে দে, না হলে তুইও ওদের সাথেই চলে যাবি।